আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা সিরিজের সেকেন্ড এপিসোড। তো আজকে যাইতেছি আমরা খোরফাক্কানে। তো খোরফাক্কানে একটা জায়গা আছে আল রফি স্টেডিয়াম নামে। দাঁড়ান, এগুলো আগে ক্রস করে নিই, তারপরে কথা বলতেছি ভাই। উফ, সকালে বাইরে হইলে এগুলো ঝামেলা। সকালে বাইরে হইলে এগুলো ফেস করতে হইব, বড় বড় গাড়িগুলা। ওকে, তো আমরা যাচ্ছি আল রফি স্টেডিয়ামে। তো দুবাই থেকে এটা 130 কিলোমিটার। আমি তাকে দেই যে, তো তো আমার এই জায়গা থেকে 59 কিলোমিটার অনলি। তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায় ওই জায়গায়। আমার এই ম্যাপে দেখাইতেছে অলরেডি এখান থেকে টাইম লাগবে 40 মিনিটের মতো। দেখি কতক্ষণে পৌঁছতে পারি, সাথে থাকেন আপনারা। পেট্রোল নিতে হইব। পেট্রোলটা এক দাগ আছে মাত্র, এক দাগ নিয়ে যাওয়া যাবে না। প্রথমে পেট্রোলটা ডলে নিই। শুরু কি আবার? তো পেট্রোল ডালা শেষ, এখন আবার যাত্রা শুরু। দেখি কতক্ষণে বুঝতে পারি। রাস্তাটার ভিউটা আসলে অনেক সুন্দর, এই জায়গা থেকে রাস্তার ভিউ অনেক সুন্দর। তো এটা আমি তো আলদিক থেকে যাইতেছি, তো আমার যেই রোড থেকে আমি শুধু খোরফাক্কান রোডে উঠে যাব। তো এখান থেকে অনেক কাছেই, আমার 40 মিনিটের মতো লাগে আর কি। গাড়ি তৈরি আরও অনেক কম সময় লাগবে। শুধু ট্রাক আর ট্রাক আছে রোডে। উফ, অনেক রোদ, অনেক রোদ। আমি তো এন্ডিফিল্ডে লাগাইলেছি, তার জন্য বোঝা যাইতেছে না। তো এটা পুরোটা আমি যেতেছি আলদির থেকে। তো আলদির থেকে আমি এখন খোরফাক্কান রোডে যাই উঠবো। তো ওই রোড থেকে একদম সোজা, কোনো চেঞ্জ নাই, একই রোড ধরে যাইতে হয়। তো একই রোড ধরে আমি যাবো। আমি অলরেডি অনেকবার গেছি ওই জায়গায়, তো ভিডিও বানানো হয় না, এইবার ভিডিও বানাইতেছি যেহেতু এটা অনেক জনপ্রিয় একটা ভিজিটিং স্পট। ঈদের টাইমটা ইগনোর করবেন, ঈদের টাইমটা ইগনোর করবেন। এই জন্য ঈদের সময় অনেক অনেক লোক হয়। আর ওই যে রাস্তাটা আছে না, দেখবেন এখন আমি যেতেছি অনেক ফ্রি, এই যে দেখছেন একদম ফ্রি। আর ঈদের সময় এই রাস্তা দিয়া কি পরিমাণ ট্রাফিক থাকে, মানে চিন্তাই করা যায় না এরকম অবস্থা। অনেক ট্রাফিক থাকে এই রাস্তায়। তো সব সময় ঈদের টাইমটা ইগনোর করবেন। ঈদের আগের 2 দিন, পিছনের 2 দিন এরকম ইগনোর করে তারপর যাইবেন, তাহলে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর কি। এমনকি এখানে মনে হয় 50টার মতো পার্কিং আছে, পার্কিংগুলো অলরেডি ফুল হয়ে থাকে, এরকম অবস্থা। অনেক জনপ্রিয় একটা জায়গা, সবাই এখানে যায় আর কি। যারা দুবাইয়ের আশেপাশে থাকে, আবুধাবিতে থাকে, আবুধাবি থেকে যায়, দুবাই থেকে যায়, অনেকে ঘুরতে যায় ওদিকে। তো রাস্তার ভিউটা এনজয় করুন। অনেক রোদ, আমি আসলে এনডি ফিল্টার ইউজ করতেছি, তো তারপর ওই জন্য মানে রোদের তো আলো দেখা যাইতেছে না এনডি ফিল্টারের জন্য। তো আমি যত সামনের দিকে যাবো তো রাস্তায় উপর দিকে উঠতেছে, সাথে পাহাড়গুলো অনেক বাড়তেছে। অলরেডি অর্ধেক রাস্তায় এসে গেছি। এখন এই 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 লেভেল থেকে পাহাড় শুরু হয়ে গেছে। তো অস্থির ভিউ এই জায়গা থেকে। ট্রাফিক নাই বললেই চলে একদম। শুধু ঈদের সময়টাতে একটু ট্রাফিক বেশি থাকে, আর বাকি সময়গুলোতে এই রাস্তা ফ্রি থাকে।
এরকম বিচ দেখলে সবারই মন ভালো হয়ে যায় আর কি। খুবই সুন্দর রাস্তাটা। এই রাস্তার মধ্যে অলরেডি 3টা টানেল পড়ে, তো একটা একটা করে ক্রস করবো আর আপনাদের দেখাবো টানেলগুলো কত সুন্দর। অলরেডি আমি 80% রাস্তা এসে গেছি। এই এরিয়াটার নাম হচ্ছে শীষ। তো এখানে অনেক মার্কেট আছে, পর্যটক আসলে এখানে মার্কেট থেকে অনেক এই মার্কেটগুলো চেক করে, অনেক টুরিস্টের জন্য তৈরি এটা। তো আমার এখানে কাজ নাই, আমি যেতেছি সিধা। যারা নতুন আসবেন চেক করে আসতে পারেন। এই হচ্ছে আমার সেকেন্ড টানেলটা, এবং সেকেন্ড টানে ঢুকবেন। ও অস্থির ভিউ এই জায়গা। সেকেন্ডটা ক্রস করলাম। অলরেডি এসে গেছি, আর একটু যাইতে হবো। তো আইসা গেছি আমাদের গন্তব্যস্থানে। এইটা হচ্ছে আল রাফিসিয়া ড্যাম, আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাঁ পাশে। তো এখানে ঢোকার জন্য আমি একটা অলরেডি এক্সিট মিস করে ফেলছি, তো সামনে দিয়ে আমি যাব, তারপরে আবার ওইখান দিয়ে আরেকটা এক্সিট আছে, ওইখান দিয়ে ঢোকা যায়। তো ওইখান থেকে ইউটার্ন করে এসে তারপরে ওই জায়গার ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি।